অনেক দিন আগে বাংলার এক ছোট্ট গ্রামে এক গরিব কৃষক পরিবার বাস করত। কৃষক ছিলেন অমল এবং তার স্ত্রী ছিলেন গৌরী। তারা খুবই গরিব ছিল এবং তাদের কোনো সন্তান ছিল না। একদিন অমল জঙ্গলে কাঠ কাটতে গেল। হঠাৎ সে এক বুড়ো রাক্ষসীর সঙ্গে দেখা করে। রাক্ষসী বলল, তুমি এত কষ্ট করছো কেন? অমল তার দুঃখের কাহিনী বলল। রাক্ষসী তাকে সাহায্য করতে চাইল। সে বলল, আমি তোমাকে একটা সন্তান দিতে পারি, কিন্তু তার বদলে তোমাকে আমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। অমল প্রতিজ্ঞা করল, আর কিছুদিন পর গৌরী এক সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল। তারা মেয়েটির নাম রাখল কিরণ। কিরণ বড় হতে লাগল, আর তার সৌন্দর্য ও মাধুর্য গ্রামে সবার চোখে পড়তে লাগ। কিন্তু রাক্ষসীর প্রতিজ্ঞা ভুলে গেলে চলবে না। একদিন রাক্ষসী ফিরে এলো এবং কিরণকে নিয়ে যেতে চাইল। গৌরী ও অমল অনেক কান্নাকাটি করল, কিন্তু রাক্ষসী ছিল নির্দয়। কিরণকে রাক্ষসী তার অন্ধকার গুহায় নিয়ে গেল। কিন্তু কিরণ ভীত হলেও তার সাহস ছিল প্রবল। সে রাক্ষসীর দুর্বলতা খুঁজে বের করার জন্য অপেক্ষা করল। একদিন সে রাক্ষসীকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে এত শক্তিশালী হলে? রাক্ষসী তার গর্বে বলল, আমার শক্তি এই গুহার কেন্দ্রস্থলে রাখা এক জাদুকরি পাথরে। কিরণ সেই কথা মনে রেখে সুযোগ খুঁজতে লাগ। এক রাতে যখন রাক্ষসী গভীর নিদ্রায় ছিল, কিরণ গুহার কেন্দ্রস্থলে গিয়ে পাথরটি ভেঙে ফেল। সঙ্গে সঙ্গে রাক্ষসী তার শক্তি হারিয়ে কষ্ট পেতে লাগল এবং শেষমেশ মরে গেল। কিরণ গুহা থেকে বের হয়ে তার গ্রামে ফিরে এল। গৌরী ও অমল খুব খুশি হল এবং তারা কিরণকে ফিরে পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগ। এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে আমরা যে কোনো প্রতিকূলতা জয় করতে পারি।